আসসালামু আলাইকুম। পলাশ টেলিকমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোস্কোপ ক্লিনিং এর সিস্টেম। আমরা যারা মাইক্রোস্কোপ নিয়ে কাজ করি, দীর্ঘদিন কাজ করার ফলে এর গ্লাস এবং ইন্টারনাল লেন্সগুলো ধুলো পড়ে ঘোলা হয়ে যায়, যার ফলে পরবর্তীতে আর ক্লিয়ার থাকে না, কাজ করা কষ্টকর হয়ে যায়। এটা অনেকে বুঝেন না। সেজন্য প্রতি 6 মাস অন্তর অন্তর এর ভিতরে লেন্সগুলো এবং গ্লাসগুলো পরিষ্কার করা উচিত, এটাকে কার্যক্ষম রাখার জন্য। প্রথমে আমরা এভাবে ইয়ারপিসগুলো খুলে নেব। ইয়ারপিসগুলো খুলে নেওয়ার পর এগুলো আলাদা রেখে বাকি এইখানে একটা বড় স্ক্রু আছে, এটা দিয়ে খুলে নেব। আমরা এটা ওই সানশাইনের মাইক্রোস্কোপ দিয়ে কাজ করতেছি। প্রায় সব মাইক্রোস্কোপে প্রায় একই সিস্টেম, একটু ডিফারেন্স হতে পারে কিন্তু মূলত সিস্টেম একই। এখানে দেখেন এই যে ইন্টারনাল গ্লাসগুলো তো ধুলো পড়ে ঘোলা হয়ে গেছে। এইটা ইয়ারপিসের দুইটা গ্লাস, এটা হলো রিফ্লেক্টর। এটা এই যে এই সাইডগুলো কিনারগুলো দিয়ে একটা ফাঁকা জায়গা থাকে, আপনি ভালো করে খেয়াল করলে দেখবেন এই ফাঁকা জায়গাগুলো দিয়ে ভিতরে ইন্টারনাল ধুলাগুলো ঢুকে যায়, ভিতরে বাতাসের ধূলিকণাগুলো ঢুকে যায়, দীর্ঘদিন জমতে জমতে এগুলো সব ঘোলা হয়ে যায়। উপরের ক্যামেরার যে লেন্স লাগানো হয় সেটাও খুলতে হবে। ওখান দিয়ে একটা রিফ্লেক্টর আছে যেটা ক্যামেরার সাথে কানেক্টেড করার জন্য ইউজ হয়, সেই রিফ্লেক্টরটাও খুলে ফেলতে হবে। সেখানেও প্রচুর ধুলা জমে, যার কারণে আস্তে আস্তে সেগুলো ঘোলা হয়ে যায় ছবি, কিন্তু আমরা দীর্ঘদিন কাজ করতে করতে সেটা বুঝে উঠতে পারি না যে এটা কেন ঘোলা হয়ে গেছে। এটা খুব স্লো প্রসেসে ঘোলা হয়, তো তখন আমরা অনেকে মনে করি হয়তো আমাদের মাইক্রোস্কোপ নষ্ট হয়ে গেছে বা এটা পুরনো হয়ে এটার আয়ু কমে গেছে। আসলে ঠিক তা না। আসলে এগুলোর গ্লাসগুলো একটু ধুলা পড়লেই ঘোলা হয়ে যায়। এখানে আরেকটা রিফ্লেক্টর আছে। নরম এবং পাতলা একটা ব্রাশ দিয়ে এটা পরিষ্কার করতে হবে যাতে গ্লাসে কোনো আঁচড় না লাগে। এখানে এমন লিকুইড ইউজ করতে হবে যাতে গ্লাসে কোনো প্রবলেম না হয়। বিশেষ করে লেন্স ক্লিন করার জন্য বিশেষ লিকুইড পাওয়া যায় বাজারে, আপনারা সেটা ইউজ করতে পারেন। এবং খুব সূক্ষ্ম ব্রাশ, পাতলা ব্রাশ দিয়ে এটা পরিষ্কার করতে হবে। এবং আপনারা যারা এলসিডির কাজ করেন তারা ওই যে 530 যে লিকুইডটা আছে সেটা ইউজ করতে পারেন এই গ্লাস ক্লিনার জন্য, সেটাও ভালো কাজ করে। এবং যে উইপারগুলো আমরা এলসিডির কাজ করার সময় ইউজ করি সেই উইপার এবং 530 এখানে খুব ভালো পারফরমেন্স দেয় ক্লিনিংয়ের জন্য। দেখেন এখন চকচক হয়ে গেছে, একটু আগে কীরকম ধুলা ছিল। এই হলো উপরের ক্যামেরার যে রিফ্লেক্টর সেটা। এটা দীর্ঘদিন ইউজ করতে করতে আস্তে আস্তে এমনভাবে ঘোলা হয়ে যায় আমরা টেরও পাই না যে এটা ঘোলা হয়ে গেছে। পরবর্তীতে একসময় খেয়াল হয় যে আসলে তো আমরা কিছু দেখতেছি না ঠিক মতো। সেজন্য প্রতি 6 মাস পর পর এই ক্লিনিংয়ের কাজটা করা উচিত।
রিফ্লেক্টরে পরিষ্কার করার কাজ শেষ। এটাকে সেট করার পর দেখতে হবে আর কোথাও আছে কিনা। হ্যাঁ, এটার একটা পজিশন আছে, পজিশনটা খুব খেয়াল করে লাগাইতে হবে। একটু ঘুরে গেলে পরে আর ক্যামেরা কাজ করবে না। এটা আরেকটা রিফ্লেক্টর। এই রিফ্লেক্টরও ধুলা পড়ে, সেটাও পরিষ্কার করে লাগাতে হবে। এখন আমরা মেইন লেন্স যে দুইটা আছে নিচের, এগুলো পরিষ্কার করব। এটা হলো 0.05 লেন্স, যেটা আমরা ডিস্টেন্সের জন্য ইউজ করি। এবং একটা প্রোটেক্টর গ্লাস, এটাও পরিষ্কার করতে হবে। বিশেষ করে এগুলো তো বাইরে থাকে, এগুলো ধুলো পড়ে বেশি। এখন আমরা ইয়ারপিস দুইটা খুলবো। এর ভিতরেও লেন্স আছে এবং রিফ্লেক্টর আছে। দেখবেন এখানেও প্রচুর ধুলো পড়ে থাকে। অবশ্যই এই সেকশনটা পরিষ্কার করা খুব কঠিন, কারণ এখানে অনেক সূক্ষ্ম গ্লাস এবং সূক্ষ্ম অ্যাডজাস্টমেন্টের রিফ্লেক্টর থাকে। এখানে একটু সাবধানতা বেশি অবলম্বন করা উচিত। নরম ব্রাশ দিয়ে এটা পরিষ্কার করতে হবে। আগে ধুলোগুলো ঝেড়ে ফেলে দিয়ে উইপার এবং 530 দিয়ে খুব ধীরে ধীরে ঠান্ডা মাথায় কাজটা করতে হবে। কারণ এখানে যদি একটা গ্লাস কোনো কারণে খুলে অ্যাডজাস্টমেন্ট নষ্ট হয়ে যায়, তাহলে আর আপনার মাইক্রোস্কোপটা ইউজ করতে পারবেন না। কারণ এগুলো মেশিনের মাধ্যমে অ্যাডজাস্ট করা থাকে, এটা কখনোই ম্যানুয়ালভাবে অ্যাডজাস্ট করা সম্ভব না। সুতরাং খুব সাবধানে কাজটা করতে হবে, কোনো একটা গ্লাস যেন না খুলে এবং ডিসপ্লেস না হয়। অবশ্য যাদের মাথা গরম তাদেরকে এই কাজটা না করার জন্য আমি অনুরোধ করব। মাথা গরম নিয়ে কাজ করা যায় না।
কাজ শেষ, এগুলো আমরা আবার পুনরায় সেট আপ করে ফেলতেছি। আমাদের কাজ প্রায় শেষ। আমরা এখন সেট আপের দিকে যাচ্ছি। খুব সাবধানে হাতে করতে হয় এগুলা, সেন্সিটিভ জিনিস। এখন আমরা এটাকে তার স্ট্যান্ডে বসিয়ে চেক করব কতটুকু ক্লিয়ার হলো, কি অবস্থা। লাইটটা লাগাই নিলাম। আবার অ্যাডজাস্ট করে পুনরায় দেখলাম। অনেক অনেক ক্লিয়ার হয়ে গেছে আগের তুলনায়। আগে তো দেখাই যাচ্ছিল না, এখন বুঝতে পারতেছি যে আগে দেখাই যাচ্ছিল না। প্রচুর ক্লিয়ার, একবারে নতুন হয়ে গেছে, জাস্ট লাইক নিউ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।